পশ্চিমবঙ্গের কলকাতায় দ্বিতীয় দিনের মতো চলছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। শুক্রবার বিকেলে নিউ টাউনের ফেয়ারফিল্ড হোটেলে আলোচনায় বসেছেন দুই দেশের প্রতিনিধিরা। শুষ্ক মৌসুমে পানির ন্যায্য প্রবাহ নিশ্চিত করতেই ভারতের সঙ্গে এই আলোচনা, যার কেন্দ্রবিন্দুতে থাকছে 31 ডিসেম্বর শেষ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন। আলোচনা চলবে শনিবার পর্যন্ত। মূল বৈঠকের আগে মুর্শিদাবাদের ফারাক্কায় বৃহস্পতিবার গঙ্গা নদীর পানি প্রবাহ পরিমাপ করে ঢাকার প্রতিনিধি দল। দর্শক, ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের দ্বিতীয় দিনের বৈঠক নিয়ে কলকাতা থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, জানাবেন যে আলোচনার অগ্রগতি কতটা দেখতে পাচ্ছেন এবং পানি বন্টন নিয়ে দুই দেশের অবস্থান কি এই মুহূর্তে, এবং সেখানকার সার্বিক পরিস্থিতির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। একেবারে যে পানি বন্টন চুক্তি কিন্তু হতে চলেছে, সেটার সঙ্গে বলে রাখি এই চুক্তি কিন্তু শুধু পানি চুক্তির নবায়ন তাই নয়, কিন্তু এই চুক্তি বলে দেবে যে আগামী দিনে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে। কেন এই কথা বললাম, এর কারণ হলো ইতিমধ্যে যেটা আমরা ভেতর থেকে খবর পেয়েছি, আমি এর আগে দেখে রাখি ঠিক এর পেছনেই কিন্তু মানে যে হোটেল, সেই হোটেলে কিন্তু ভারত এবং বাংলাদেশের দুই প্রতিনিধি দল কিন্তু এখানে বসেছেন এবং বৈঠক চলছে। বৈঠকের মাধ্যম দিয়ে যেটুকু আমরা খবর এখনো পর্যন্ত পাচ্ছি, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, শুষ্ক মরশুমে আমরা পানি চাই এবং শুধুমাত্র ফারাক্কা অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ফারাক্কা ব্যারেজ তার উপর নির্ভর করে নয়, গোটা ভারতের উপর দিয়ে যে গঙ্গা বয়ে গেছে তা সেই পানির সমপরিমাণ যে পার্ট আমরা চাই, সেই পার্ট যেন আমরা পদ্মাতে পেতে চাই। অপরদিকে পশ্চিমবঙ্গের যারা আছেন বা ভারতের পার্টে যারা আছেন, তারা কিন্তু বারে বলছেন যে আমাদের কাছে যে তথ্য, সেখানে ফারাক্কায় যতটা পানি আছে তার উপরেই আমরা পানি বন্টন করব। ফলে এই জিনিসটা যদি বাদ দিই, এর বাদ দিলে কিন্তু বোঝা যাচ্ছে যে চুক্তি কিন্তু হতে চলেছে এবং চুক্তি খুব শীঘ্রই হবে। কতটা চুক্তি হবে, গঙ্গার উপর দিয়ে হবে না পুরো গঙ্গাকে নিয়ে হবে না ফারাক্কার উপরে হবে, সেটা সময় বলবে। আমি শুধু দেখাতে চাই যে এই ভেতরেই মিটিং হচ্ছে এবং এই মিটিং এ কিন্তু সেই মিটিং এ যে 96 সালের যে তথ্য, সেই তথ্যের উপর দিয়ে কিন্তু মিটিং হচ্ছে। এই মিটিং এ যেমনি বাংলাদেশের প্রতিনিধি দল আছেন, তেমনি ভারতের প্রতিনিধি দলেরাও আছেন। বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে যেমনি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আনোয়ার কাদির, যার নেতৃত্বে এই বৈঠক হচ্ছে, তার সঙ্গে যে 6 প্রতিনিধি দল, মোহাম্মদ আবু সঈদ, মোহাম্মদ শামসুজ্জামান, মোহাম্মদ বাকিবুর রহমান, এরকম এর সাথে সাথে বাংলাদেশ উপদূতাবাস যেটা দিল্লি, সেখানেরও একজন প্রতিনিধি আছেন কূটনৈতিক স্তরে, এবং কলকাতার যে বাংলাদেশ উপদূতাবাস তারও কিন্তু প্রতিনিধি আছেন, এবং সাথে সাথে কেন্দ্রীয় সরকারের যে জল উন্নয়ন দপ্তর তাদেরও প্রতিনিধি এখানে আছে, এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রতিনিধিরাও কিন্তু এই মিটিং এর মধ্যে আছে। আমরা এর আগেও দেখেছি, যেমনটা জানেন যে 2024 সালে আমরা দেখেছিলাম যে তৎকালীন সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দিল্লিতে এসেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু তিনি এই চুক্তির বিষয়ে কথা বলেছিলেন। কিন্তু সেই সময় আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের যিনি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বারে তিনি এই গঙ্গা চুক্তি, তিস্তার পাশে কিন্তু গঙ্গা চুক্তিরও কিন্তু বিরোধিতা করেছিলেন 2024 সালে দাঁড়িয়ে। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে জনবিন্যাস ঘটেছে, পশ্চিমবঙ্গে পানির ঘাটতি আছে, ফলে এই মুহূর্তে কিন্তু পানি এভাবে দেওয়া যাবে না। কিন্তু কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু সদিচ্ছা ছিল না। ফলে তবে এখন কিন্তু নবনির্বাচিত সরকার এসছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ যেটা বিজেপির তরফ থেকে বলা হয় ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্রেও বিজেপি সরকার, পশ্চিমবঙ্গেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার। ফলে দুই এই সরকার, বিজেপি সরকারের নেতৃত্বে বাংলাদেশের যে নবনির্বাচিত সরকার আছে, সেই সরকারের সঙ্গে কতটা মানে সম্পর্ক রাখে সেটা এখন দেখার। যতটুকু এর সঙ্গে আমরা আরেকটি তথ্য পেয়েছি, এইখানে বিশেষ কথা কেউ বলবে না, না ভারতের তরফ থেকে বলা হবে না বাংলাদেশের তরফ থেকে। দুই পার্টেরই কিন্তু চিঠি যাবে ঢাকা এবং দিল্লিতে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ধন্যবাদ আপনাকে।